সংসারে কিছু কিছু কাজ থাকে যে কাজগুলো করতে আমার সত্যিই অসহ্য লাগে। তার মাঝে সবচেয়ে বড় অসহ্যের কাজ হলো এই রুটি বানানো। এই রুটি বানানোটা আমার কাছে এতটাই ঝামেলা লাগে, মাঝে মাঝে মনে হয় যে ভাত খেয়েই সকালের নাস্তাটা পার করে দিই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমার নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম। তো সকালে উঠে এটাই ভাবছিলাম যে আজকে ভাত দিয়ে নাস্তা করব, কারণ আমার রুটি বানাতে একদম ইচ্ছে করছে না। কারণ সকাল থেকে ঘুম থেকে ওঠার পর থেকেই মাথাটা ব্যথা শুরু হয়ে গিয়েছে। কেন যে এই মাথা ব্যথা করে আমি নিজেও বুঝি না। তো যাই হোক, রুটি তো বানাতেই হবে, কারণ বাচ্চারা তো আর সকালে ভাত খেতে চায় না, আর আমারও সকালে সবসময় ভাত খেতে ইচ্ছে করে না। তো যাই হোক, রুটি তো বানিয়ে নিয়েছি। বানাবো না করে অনেকগুলো রুটিই বানিয়েছি, সাথে কিন্তু আবার আলু ভাজিও করেছি। কারণ রুটি দিয়ে ডিম আমি শুকনো শুকনো খেতে পারি না, তাই আলু ভাজিটাই কিন্তু বেস্ট। তো নাস্তা বানিয়ে এখন আমি নিজের জন্য প্লেট সাজিয়ে নিয়ে বসে পড়েছি। তো সকাল যেহেতু হয়েছে, কাজ তো শুরু হয়ে গিয়েছে। তো যেই নাস্তাটা শেষ করলাম, নাস্তা শেষ করার সাথে সাথেই আমি আমার ঘর দুয়ার সমস্ত ঝাড়ু দিয়ে মুছে নিয়েছি। কারণ ঘরটা পরিষ্কার থাকলে আমি কাজে প্রচুর এনার্জি পাই, তখন আমার কাজ করতে একটুও ক্লান্তি লাগে না। তো সব পরিষ্কার করে এখন চাটা বানিয়ে নিচ্ছি নিজের জন্য, কারণ বাসায় তো আর চা খাওয়ার কেউ নেই। যদিও বাচ্চারা চা খাওয়ার বায়না করে, তাদেরকে আমি দিতে চাই না, তবে মাঝে মাঝে দিই। তো চাটা নিয়ে বাচ্চাকে পড়তে বসিয়ে গেলাম। তো বাচ্চাকে পড়ানোটা হচ্ছে আরেকটা কাজের মধ্যে অসহ্য কাজ। যত কাজই করি বিরক্ত আসে না, বাচ্চাকে পড়াতে বসলেই আমার যত বিরক্তি। যাই হোক, বাচ্চাকে পড়া দিয়ে এই তো এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি, সাথে ডালটাও বসিয়ে দিয়েছি, কারণ ডালটা সিদ্ধ হতে প্রচুর সময় লাগে। তবে আমি ডাল সিদ্ধ হওয়ার জন্য প্রেশার কুকারেই বসিয়ে দিই, নয়তো সিলিন্ডারের গ্যাস তো মনে হয় 10 দিনেও যাবে না। কেন জানি ডাল সিদ্ধ করতে এত সময় লাগে, হয়তো ডালটাই ভালো না। তো যাই হোক, ডালটা হয়ে গিয়েছে, ডালে তেলে ফোড়ন দিয়ে দিয়েছি। এখন এখানে মুরগি ভেজে নিচ্ছি, মুরগি রান্না করব। আজকে মুরগির সব গোষ্ঠী আমি উদ্ধার করে দিব, কারণ মুরগির সাথে আমি ডিমও দিব। ডিম মুরগি একসাথে রান্না করব, কারণ বাচ্চারা যেহেতু ডিম খেতে চায় না, তাই আমি এভাবে মাংসের সাথে ডিমও দিয়ে দিই, যাতে ওদেরকে রাতে ডিম দিয়ে খাওয়ানো যায়। তো ডিম আলু সব কিছু ভালো করে ভেজে নিয়েছি, একদম ভাজা ভাজা করে আমি মুরগির মাংস রান্না করি, যেহেতু মুরগি না ভাজলে কেমন একটা গন্ধ গন্ধ লাগে। তো যাই হোক, মুরগি আলু সব ভেজে নিয়েছি। আর মাংসে তো আলু আমাদের মাস্ট, আলু ছাড়া তো রান্না অসম্পূর্ণ। আলিশার আব্বু তো বলবে আমাকে গোস্ত দিও না, আমাকে আলু দাও। তো যাই হোক, আলু দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমার মুরগি ভুনাটা হয়ে গিয়েছে। এখন আজকে আমি করব আমার সবচেয়ে স্পেশাল আইটেম, সেটা হচ্ছে চাপা শুটকি ভর্তা। মনে হচ্ছে আমি কত বছর যাবৎ চাপা শুটকি ভর্তা খাই না। তো যাই হোক, বেশ অনেকটা রসুন নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি, সাথে শুকনো মরিচ দিতে চেয়েছিলাম, কিন্তু শুকনো মরিচে আমার অনেক গ্যাস্ট্রিকের প্রবলেম হয়। তো পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে এই তো পাটায় ভর্তাটা করে নিয়েছি। খুব স্বাদ হয়েছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।